তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই হাইপিক দিয়ে একটা সুন্দর ফটো এডিটিং করানো শিখিয়ে দেবো। তো সবার আগে আপনারা এডিটিংটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এডিট করা আগের ফটো একদমই নর্মাল একটা ফটো, একদম দেখতে পাচ্ছেন ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু একদমই ব্লার নেই, এছাড়াও ফটোটা কিন্তু একদমই এডিটিং করা নেই। তো এই ফটোটাকে আমি কয়েক মিনিটের মধ্যে এই হাইপিক অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। তো এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু ফটোটার ব্যাকগ্রাউন্ডটা পুরো হুবহু ডিএসএলআর মতন হয়ে গেছে, এছাড়াও কতটা সুন্দর কালার গ্রেডিং হয়ে গেছে। তো ফটোটা আগে নর্মাল এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। তো আপনারা যদি কয়েক মিনিটের মধ্যেই এই হাইপিক দিয়ে এরকম সুন্দর কালার গ্রেডিং, এরকম সুন্দর নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর করতে চান, তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজেই এরকম এডিটিং করানো শিখিয়ে দেবো। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, সবার আগে আপনারা যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে এই হাইপিক অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো তারপর এখানে ইনস্টল করে আপনারা অ্যাপটা ওপেন করবেন। তো আমি অলরেডি অ্যাপটা ওপেন করে দিয়েছি। তো অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পারবেন আপনাদের গ্যালারির সব ফটোগুলো কিন্তু শো করবে। তো যে ফটোটাকে আপনারা এডিটিংটা করতে চান, তো সেই ফটোটা নর্মালটা চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু একটা নর্মাল ফটো চুজ করে নিয়েছি। তো আপনারা আপনাদের ফটোটা চুজ করে নেবেন। তো তারপর নিচে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু এডিটিং টুলস আপনাদের সামনে শো করবে। তো সবার আগে আমরা এখানে আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ করে নেবো। তো তার জন্য এখানে অ্যাডজাস্ট দেখতে পারবো, অ্যাডজাস্টে ক্লিক করবো। তো তারপরে এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো, এখানে ইনহ্যান্স নামে একটা অপশন দেখতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে আপনাদের। এখানে 100% হওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোর কোয়ালিটিটা অনেক পরিমাণে কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা করার জন্য অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর দেখতে পারবেন এখানে আপনাদের ফটোটা ইনহ্যান্স হয়ে যাবে। সেখানে টু ফিঙ্গার দিয়ে আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু ফটোটা এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেছে। তো আপনাদের ফটো ইনহ্যান্স হয়ে যাবে। তো এবার আপনারা কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর করতে হবে আমাদের ফটোতে। তো তার জন্য এই টুলসগুলো থেকে আমরা সিম্পলি এখানে ইফেক্ট দেখতে পারবো, ইফেক্টে ক্লিক করব। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন ব্লার, তো সিম্পলি ব্লারে ক্লিক করবেন। তো তারপর কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ব্লার আপনাদের সামনে শো করবে। এগুলো থেকে একটু এইদিকে সরাবেন। এখানে বাবল নামে একটা অপশন দেখতে পাবেন, এই বাবলে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পাবেন এখানে প্রসেসিং নিয়ে আপনাদের ফটোর চারিকোনা কিন্তু পুরো ব্লার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখানে যদি আপনাদের মনে হয় যে বেশি ব্লার হয়ে গেছে, তো সেক্ষেত্রে এখানে অ্যাডজাস্টেড টুলসে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা অ্যামাউন্টটাকে কমিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে একটু কমিয়ে দিচ্ছি, এখানে 17 বা 18% আশেপাশে রেখে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো তারপর সিম্পলি কি করবেন, এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর হয়ে গেল, এছাড়াও আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে গেল। তো এবার আমাদের ফটোটাকে একটু কালার গ্রেডিং করতে হবে। তো তার জন্য অ্যাডজাস্টে ক্লিক করবো আবার। তো তারপর একটু এদিকে সরাবো, এখানে এইচএসএল নামে একটা অপশন দেখতে পারবো। ঠিক আছে, তো একটু এদিকে সরাবেন, এই যে দেখতে পাচ্ছেন এইচএসএল, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে দেখতে পাবেন লাইট রুমের মতো অনেকগুলো কিন্তু কালারের অপশন আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা সবুজ কালারে সবার আগে ক্লিক করবেন। হিউটাকে আপনারা প্লাসও করতে পারেন, মাইনাসও করতে পারেন। তো আমি এখানে একটু প্লাস করে দিচ্ছি আর স্যাচুরেশনটাকেও আমরা এখানে একটু প্লাস করে দেবো। তো তারপরে এখানে হলুদটাকে একইভাবে ক্লিক করে হিউটাকে আমরা এখানে মাইনাস করে দেবো, এছাড়া প্লাস করতে পারি। তো আমি এখানে প্লাস করে দিচ্ছি 100% আর স্যাচুরেশনটাকে এখানে প্লাস করে দিচ্ছি 100% আর লিমিনাসটাকে কিছু করবো না। তো তারপর গেছে এখানে এই যে দুটো কালার দেখতে পাচ্ছেন, এই অরেঞ্জ কালারটাকে সবার আগে ক্লিক করবেন। তো এখান থেকে স্যাচুরেশনটাকে আপনারা হালকা একটু মাইনাস করে দেবেন। তো তাহলে কিন্তু আপনাদের স্ক্রিনটা কিন্তু আগের তুলনায় অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন আর লিমিনেন্সটাকে আমরা একটু এখানে প্লাস করে দেবো 17% আশেপাশে। তো তারপরে যে রেড কালারে ক্লিক করে এখান থেকে হিউটাকে হালকা একটু মাইনাস করবো আর এখানে স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করে দেবো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন টোন, তো এটাও কিন্তু আমাদের স্ক্রিন টোন। ঠিক আছে, স্ক্রিন কালার এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতন এখান থেকে সেট করে নেবেন। তো তারপর এখানে ব্রাইটনেস চাইলে ব্রাইটনেসও বাড়াতে পারেন। তো এইভাবে জিনিসটাকে সেট করবেন। তো তারপর আপনাদের ব্লু কালার যদি কিছু থাকে ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে কিন্তু ব্লু কালারের কালারটাও অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখান থেকে এই জিনিসটা করার পর নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপরে দেখতে পাবেন গাইস আপনাদের ফটোটা কিন্তু কিছুটা এরকম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু অনেকটাই আমাদের ফটোটা এডিটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর হয়ে গেছে। তো এখান থেকে আরো ফিল্টার আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফিল্টার আছে, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এই ফিল্টার একটা ক্লিক করবেন আর এখানে দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু কালার গ্রেডিং হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতন জিনিসটাকে সেট করে নিতে পারেন। তো আপাতত কিন্তু আমাদের ফটোটা এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের এই ফটোটাকে নিয়ে আর একটু ছোট্ট কাজ করতে হবে। তো তার জন্য আমরা এই ফটোটা ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তার জন্য এই যে উপরে সেভের আইকন, এখানে ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ড লোডিং নিয়ে আমাদের এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর গেছে এবার আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন। ছোট্ট একটা কাজ করতে হবে লাইটরুম দিয়ে। তো তার জন্য এখানে আমরা লাইটরুম অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর আপনাদের গ্যালারির সব ফটোগুলো কিন্তু অটোমেটিকলি শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম পিসেট দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে এখানে কিন্তু সেই পিসেটটা চুজ করে নেবেন। আর যদি ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পিসেটটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো তারপর ডাউনলোড করে এখানে আপনারা পিসেটটা চুজ করে নেবেন। তো আমি এখানে পিসেটটা চুজ করে নিচ্ছি। তো
দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে এই প্রিসেটটা দিয়ে দেবো। তো আপনারা সবাই ওখান থেকে ডাউনলোড করবেন, তো তারপর চুজ করে নেবেন। তো তারপর সিম্পলি উপরে দেখতে পাবেন 3 ডট, এখানে ক্লিক করবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন কপি সেটিং, তো সিম্পলি কপি সেটিং এ ক্লিক করবেন। তো তারপরে যে উপরে টিক মার্ক এখানে ক্লিক করে দেবেন। তো এই প্রিসেটটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। তো তারপর আপনারা কেবল হাইপিক থেকে যে ফটোটা সেভ করেছেন সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো ফটোটা চুজ করার পর দেখতে পাবেন একইভাবে উপরে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে পেজ সেটিং এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফটোটা কিন্তু এরকমভাবে পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফটোটা কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এছাড়াও কালার অ্যাডজাস্ট করার জন্য এখানে এডিটে ক্লিক করে এখান থেকে কালারে ক্লিক করে কিন্তু আপনারা কালারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে। আপাতত দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু খুবই সুন্দরভাবে এডিটিং করা হয়ে গেল। আগে ফটোটা কেমন ছিল, এখন কতটা সুন্দরভাবে এডিটিং করা হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে দেখতে পাবেন শেয়ারের আইকন এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই হাইপিক দিয়ে এরকম সুন্দরভাবে আপনাদের যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর করে এরকম সুন্দর কিন্তু এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।